জেলার শহরের থেকে গ্রামের রাজনীতি দুর্নীতিবাজরা বেশি। এই দেখেন, সামান্য একটা মিটার, বাড়িঘরে থাকি না প্রায় 8-10 মাস, কারেন্টের বিল আসতেই থাকে। তা আমি এখন আপনাদেরকে দেখাবো যে কারেন্টের বিল কত আসছে। চলুন। তো বন্ধুরা, 3 মাসের বিলের কাগজ আমার হাতে। আচ্ছা, এমন হইতো যে বাড়িঘরে না থাকলে মিটারের এমন একটা সুইচ আছে, সুইচটা টিপ দিলে আর বিল টিল দিতে হইতো না। আবার যখন বাড়িঘরে আসতাম, চালাইতাম, তখন সুইচ অন করতাম, বিল কাটতো। এরকম যদি সিস্টেম হইতো কতই না ভালো হইতো। করা সম্ভব, সামান্য একটা ব্যাপার, কিন্তু আমরা এটা করব না, কারণ আমাদের পকেট ভারী হবে না। এই কারণে এই হচ্ছে দেশের রাজনীতিবিদরা, এই হচ্ছে দেশের সিস্টেম, এই হচ্ছে দেশের ব্যবস্থাপনা। তো আমি দেখার চেষ্টা করতেছি যে 3 মাসে কত টাকা বিল আসছে, যেখানে মানুষ থাকে না, একটা কুত্তাও থাকে না এই বাড়িতে। আর এই মিটারে 3 মাসে কয় টাকা বিল আসছে সেটা দেখান, দেখবো এখন। তো আমি বিলের কাগজটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন, এখানে লেখা আছে যে সর্বমোট সর্বমোট বিল টাকা 325 টাকা, বিল পরিশোধের মাসুল 12 টাকা। এখানে লাগছে বিল পরিশোধের শেষ তারিখ 31/10/2024, বিল নং এত। এই হচ্ছে বন্ধুর অবস্থা। বাড়িঘরে যেখানে মানুষ থাকে না, সেখানে মাসে 100 টাকা কীভাবে বিল আসে, বিল আসে? তো এরকম যদি বাংলাদেশে হাজার হাজার বাড়িঘর পড়ে থাকে, যেখানে মানুষ থাকে না, যেখানে হাজার হাজার মিটার আছে, যেখানে মানুষ থাকে না, সেইখানেও যদি কারেন্ট না চালায় যদি আমাদের বিল দিতে হয় প্রত্যেক মাসে 100 টাকা করে, তাহলে বুঝেন এই সিস্টেম কতটুক ইহুদিদের হাতে চলে গেছে এবং শাসকদের হাতে চলে গেছে। এই ধরনের শাসকদেরকে চিহ্নিত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে, তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আসলে আমরা বারবার দেশ স্বাধীন করি, কিন্তু দেশ থেকে মানুষকে স্বাধীন করতে পারি না। মানুষকে স্বাধীন করার জন্য আবার প্রয়োজনে আবার যুদ্ধক্ষেত্র বাজাইতে হবে বাংলাদেশে। আমরা এখন যে যদিও কখনো যুদ্ধ করি, এবার যদি দেশে যুদ্ধ লাগে, তাহলে এবার আর দেশকে স্বাধীন করব না, এবার মানুষগুলোকে স্বাধীন করে দিব, এবার গরিবগুলোদেরকে স্বাধীন করে দেব। এবার এই যে জায়গায় জায়গায় দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি, এই যে ভূমি অফিসগুলা, হাজার হাজার মানুষের জায়গা সম্পদ তারা বেকলম, বুঝে না, কাগজপত্র বুঝে না। এই কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি আজকে দখলে নিয়ে তারা খাইতেছে। আর যাদের লিগেল জমি, যাদের লিগেল বাড়ি, তারা ভোগ করতে পারতেছে না। এই যে সিন্ডিকেট, এই যে শিক্ষিতগুলো যে কসাই, এই যে শিক্ষিত সমাজ যে একটা কসাই সমাজ, এই সমাজের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, এই দুর্নীতিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই ধরনের রক্ত চুষে খাওয়া, টাকা চুষে খাওয়া সিস্টেমগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। তো যদি আমার কথাগুলো কারো ভালো লাগে, যদি মনে করেন যে না, এই সমস্ত দিকগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।